বাংলাদেশের ইতিহাস যে ইতিহাস আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম স্মরণ করালাম, কিন্তু এরই পাশাপাশি পাকিস্তানের খান সেনাদের বর্বরতা, সেই বর্বরতার ছবিটা কতটা নৃশংসতায় পরিণত হয়েছিল সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মহিলাদেরকে কিভাবে বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হয়েছিল এই বিগ ওয়ালে, সেই তথ্য আপনাদের সামনে, যেখানে দেখতেই পাচ্ছেন মেয়েদের কার্যত নরক দেশ পরিণত হয়েছিল এই বাংলাদেশ। প্রায় 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়, 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে এই পাক সেনা। পরের তথ্য দেখুন, যেখানে কয়েক হাজার অবৈধ সন্তানের জন্ম হয়, যাদের সঠিক কোনো পরিচয় দেওয়া সম্ভব হয়নি। বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ পর্যন্ত করানো হতো। কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের, আজ আন্দাজ করতে পারলেও কোথাও গিয়ে শিউরে উঠতে হয়। বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো হতো, একই সঙ্গে ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করানো হতো। এতটা বর্বর ছিল এই পাকিস্তানের খান সেনারা। কেবলমাত্র সেই সময় যদি ভারত না থাকতো, ভারতের যোদ্ধারা না থাকতো, তাহলে হয়তো পাকিস্তান ঠিক এই রকমভাবেই দমিয়ে রাখতো বাংলাদেশকে, যেখানে একটার পর একটা তথ্য আপনাদের সামনে বেয়নেট দিয়ে পর্যন্ত খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হতো দেহ। এছাড়াও মহিলাদেরকে নিয়ে যাওয়া হতো কোথায় সেটার পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। লক্ষাধিক মহিলা তারা নিখোঁজ পর্যন্ত হয়ে যায়। বিবস্ত্র করে রাখা হতো মহিলাদেরকে। মহিলাদের সঙ্গে কি অকথ্য অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচার একেবারে স্পষ্ট 71-এর সময়ে। মহিলাদেরকে বলা হতো যারা গনিমতের মাল, অর্থাৎ তাদেরকে দিয়ে নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাওয়া এবং সেখানে এই সকল কাজ করানো হতো মহিলাদেরকে দিয়ে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সেই সময় বাংলাদেশের মহিলাদের, কিন্তু সেই মহিলাদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনারা, সেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনারা, সেই বাংলাদেশের নাগরিকের সঙ্গে ছিল ভারতীয় সেনারা। যেই ভারতীয় সেনাদের সহযোগিতা না থাকলে, ভারতীয় সেনাদের প্রশিক্ষণ না থাকলে সেখানে মুক্তি বাহিনী গঠন করা এবং পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেটা সত্যিই সম্ভব হতো না। এরপরের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, ইতিহাস বারবার করে ফিরে আসা আমরা কথাই বলি, যেখানে যুদ্ধের জারজ সন্তান, কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম মহিলাদেরকে কিভাবে তারা শুধুমাত্র ব্যবহার করে গিয়েছে। চিলড্রেন অফ ওয়ার বা 71 যুদ্ধের জারজ সন্তান, বিষয়টা কি আরও জানাই। যেখানে যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যাদের সত্যিই কোনো পরিচয় নেই এবং পাকিস্তানি সৈন্য ও রাজাকার তারা ধর্ষণ করেছে এই লক্ষ লক্ষ মহিলাদের। পরের তথ্য, প্রায় 2 লক্ষ মহিলা গর্ভবতী হয়ে পড়েছিলেন সেই সময়। প্রায় 2 লক্ষ মহিলা যারা গর্ভবতী হয়ে পড়েন এবং ধর্ষণের ফলে বাঙালি মহিলার জন্ম দেয় শিশুর। কিন্তু পরিষ্কার একটা বিষয়, এই বাঙালি মহিলারা যে শিশুর জন্ম দিচ্ছে তার পরিচয়টা তাহলে কি হবে? বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে চলে আসেন এবং তার পরের তথ্য দেখুন, যেই তথ্যে বলছে চিলড্রেন অফ ওয়ার বা যেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, সেখানে একটা বিষয় স্পষ্ট, মহিলাদেরকে ধর্ষণ করা, তারা যখন গর্ভবতী হয়ে পড়ছেন তখন তাদেরকে দিয়ে গণিকাবৃত্তি করানো অথবা তাদের গর্ভপাত করানো এবং যারা জন্ম দিয়েছেন সন্তানের তার পরিচয়টুকুনি পর্যন্ত স্থির করা সম্ভব হয়নি, তারা পরিচয়টুকুনি পাননি। আর এইসব তথ্যগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি বাংলাদেশের আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি রয়েছে। গতকাল তো বিজয় দিবস গিয়েছে, ভারত তথা বাংলাদেশ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতে যেভাবে উদযাপিত হয়েছে, রিপাবলিকের মেগা কভারেজও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ বাংলাদেশ কি আছে সেটাও জানাবো। তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।